হ্যালো বান্ধবান, ঈদের কোলাহল শেষে একটু প্রকৃতির ছোঁয়া আর প্রশান্তির খোঁজে বেরিয়ে পড়লাম আমি। কোরবানির ঈদের পরের দিনই রওনা দিলাম এক বিশেষ গন্তব্যে, আমার এক বন্ধুর বাড়ি, জাহেদের বাড়ি, বান্দরবানের বাজারিয়ায়। কি খবর? ওই কি রে? ও হঠাৎ সুজে ভাই, ও ভাই আসসালামু আলাইকুম। আজকে আমাদের বান্দরবান ট্যুর, সংক্ষিপ্ত ট্যুর শুরু হচ্ছে এখান থেকে। আমরা যাত্রা শুরু করলাম আমার ফ্রেন্ড জাহেদের বাড়ি থেকে, যেটা বাজারিয়ার দিকে অবস্থিত, সাতকানিয়া, এবং আমরা মেঘলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। লুক এট দ্য ভিউ। বান্দরবান রোড, বান্দরবান যাওয়ার সময় রোডগুলো এত সুন্দর, এত জোস, মানে শুধু আপনি যদি রোডে হাঁটেন তাহলে মানে এখানে ঘোরার হাফ মনে হয়ে যাবে, আর বাকিটা তো বিভিন্ন প্লেস আছে, নীলাচল, নীলগিরি আর বান্দরবান বাজার, এখানে স্বর্ণ মন্দির, মেঘলা, সব প্রকৃতি যেন এখানে অন্যরকম, চারপাশে সবুজ পাহাড়, শান্ত বাতাস আর এক অন্যরকম নিস্তব্ধতা, যেটা শহরে পাওয়া যায় না। রাস্তায় চলতে চলতে চোখে পড়লো একের পর এক সবুজ পাহাড়, বাম দিকে গাছের সারি, ডানে পাহাড়ের ঢাল। এই প্রকৃতি যেন আমাদের ভুলে যাওয়া শান্তিকে আবার ফিরিয়ে দেয়। বিকেলে মেঘলা এসে মনটা একদম শান্ত হয়ে গেল। এই জায়গায় দাঁড়িয়ে শুধু চুপচাপ তাকিয়েছিলাম কিছুক্ষণ, কোনো শব্দ নেই, কেবল হালকা বাতাস আর মেঘলা। বান্দরবানের একটি সুন্দর পর্যটন এলাকা, যেখানে একটি লেক এবং একটি ঝুলন্ত সেতু রয়েছে এবং কায়াকিংয়ের ব্যবস্থা রয়েছে। লেকের পাশে বসে থেকে আপনি ঘন্টার পর ঘন্টা কেটে ফেলতে পারবেন, মনে হবে সময় থেমে গেছে। ঝুলন্ত বিচ, এই ঝুলন্ত বিচটা অনেক আকর্ষণীয় একটা প্লেস। এদিকে আশেপাশে কায়াকিং, এদিকে কেবল কার, সাথে ঝুলন্ত বিচ, সাথে লেক, খুব সুন্দর। এখানে আপনি সুন্দর কায়াকিং করতে পারবেন, কায়াকিং এর ব্যবস্থা রয়েছে। এটা মিনিট প্রতি 20 থেকে আধা ঘন্টাতে 100 টাকা নেবে। অ্যাটমসফিয়ার ইজ রিয়েলি গুড। অ্যান্ড এখানে ভিতরে গাছের মধ্যে এখন গরমটা একটু কমে এসছে বিকালে, তখন হ্যাঁ খাবো। গান চলতেছে না, আজকে সবকিছু হয়ে গেল এক্সপিরিয়েন্স, জাস্ট কেবল কারটা হয় নাই। আর এটা খুব মজা হচ্ছে কিন্তু, একটা মানে বিকালের, সন্ধ্যার আগের একটা বাতাস, আর মৃদু একটা বাতাস, আর সাথে লেক, খুব সুন্দর একটা পরিবেশ। মেঘলা ট্যুরের সবচেয়ে শান্তিময় সময় ছিল এই কায়াকিংটি, এবং বিকালের রোদে, মিষ্টি রোদে আমরা কায়াকিং করেছি। তো ওই দিন খুবই প্রচুর গরম ছিল, অ্যান্ড দিন শেষে এই কায়াকিংটা আমাদেরকে খুব শান্তিময় একটা সময় উপহার দিয়েছিল। আপনারাও ট্রাই করতে পারেন কায়াকিংটি, খুবই সুলভ মূল্যে। তবে আমার এই মসজিদটা খুব ভালো লেগেছে, ইবাদতখানা একটা। এখানে আপনি নামাজ পড়তে চাইলে নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রামও নিতে পারবেন। খুব সুন্দর ডিজাইন করেছে এবং সিম্পলের মধ্যে। মেঘলা থেকে আসার পথে আপনি চাইলে একটু রোডও একটু ঘুরতে পারেন, খুবই সুন্দর রোডটা, অ্যান্ড সাথে উপভোগ করতে পারেন বিকেলের সূর্যাস্তটা। আবার যদি চান পাহাড়ি শাকসবজি, ফলমূল কেনার জন্য, এখানে বাইরে পসরা সাজিয়ে বসে থাকেন পাহাড়িরা। আমাদের জীবনে এমন মুহূর্ত দরকার যেখানে শুধু নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে, যেখানে শহরের শব্দ নেই, কেবল প্রকৃতির শব্দ। আপনি যদি একটুখানি শান্তির খোঁজে থাকেন, চলে যান এমন কোথাও যেখানে প্রকৃতি আপনাকে আলতো করে জড়িয়ে ধরে। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ব্লগে আবার দেখা হবে প্রকৃতির আরেক গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।